আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি খাপচা রান্না করব। এই যে এখানে মুরগির মাংস বড় বড় করে পিস করে নিয়েছি। এখানে লেবু দিয়ে হলুদের গুঁড়ো একটু বিরিয়ানি মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন একটু ভেজে নিব। অনেকে দেখি খাপচা রান্না করে খায়, আমি কখনো করি নাই, আজকে ফার্স্ট টাইম খাপচা করবো। এটা নাকি আরবিয়ান খাবার। আমি আজকে খাপচা রান্না করে দেখি কেমন হয়। যে মুরগিটা ভাজতে দিয়ে দিয়েছি। এই যে আমি মাংস ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ভাজার পরে আমি এই যে এখন পেঁয়াজ ভেজে এখানে আস্ত কিছু মশলা দিয়েছি, লং, এলাচ, দারচিনি দিয়ে এখন একে একে সব মশলা দিয়ে দিব। দিয়ে আমি এখন কষাবো। এই যে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, একটু হালকা মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো। যে যেমন ঝাল খাবে পরিমাণ একটু, বিরিয়ানিটা একটু ঝাল কম হলেই ভালো লাগে। তারপরে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। এই যে খাপচা মাংসটা ভালো মতন কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি মাংসটা উঠিয়ে নেবো। এর ভিতরে চালটা দিয়ে দিব, দিয়ে আবার একটা তেলে ভাজা দিব। আপনাদেরকে কি বলবো, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে যা বলার মতো না। আপনাদেরকে তো মোবাইলে দিয়ে দিলাম, আপনারা মোবাইলে সুবাস নেন। অনেক সুন্দর। আমি প্রথম আজকে রান্না করি খাপচা হিসাবে। খাপসা কি বলে, খ্যাপসাই না। এই যে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মাশাল্লাহ। এই যে আমি মাংসটা উঠিয়ে ফেলছি, তখন ভালো করে ভাজি না, হালকা ভাজা দিচ্ছি, এখন একটু ভাজা দিব আমি। আর এই যে চালটার ভিতরে আমি বিসমিল্লাহ পানিটার ভিতরে আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে একটু ফ্রুট কালার দিয়েছি, নিয়ে যেটা ভেজে নেওয়া হচ্ছে। আমি একটু দুধ দিয়ে দিলাম। এই চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসগুলো বসিয়ে দিব। এই যে আমার খাপচার ফাইনাল লুকটা দেখেন, কি সুন্দর আসছে, কি সুন্দর গ্রান। আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। আমি একটু খেয়ে দেখেছি, অনেক মজা হয়েছে। গ্রান বেড়েছে, গ্রানে মোমো করতে আছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।